পাগল করে দাও, পাগল করে দাও তোমারি ইশকে, পাগল করে দাও তোমারি ইশকে রসূলে পাকের কসম তোমায়, পাগল করে দাও তোমারি ইশকে রসূলে পাকের কসম তোমায়। ভুলে যাই আমি সবই কিছু, ভুলে যাই আমি সবই কিছু, শুধু না ভুলি ও গো তোমার। তুমি যে আমার জপেরি মালা, জপিয়ে নাম আমি সারাটি বেলা। তুমি যে আমার জপেরি মালা, জপিয়ে নাম আমি সারাটি বেলা। ভুবন ভুলে আজ তোমাকে পেয়েছি, ভুবন ভুলে আজ তোমাকে পেয়েছি, চিরদিন যেন না ভুলি তোমায়। পাগল করে দাও তোমারি ইশকে রসূলে পাকের কসম তোমার। আমি যে ও গো নবীজির গোলাম, আর নবীজির কদমে জানাই যে সালাম। আমি যে ও গো নবীজির গোলাম, নবীজির কদমে জানাই যে সালাম। औलादे अली मोर हृदय विराजे, औलादे अली मोर हृदय विराजे, তাহাদের স্মরণ করি গো সদায়। পাগল করে দাও তোমারি ইশকে রসূলে পাকের কসম তোমায়। ভুলে যাই আমি সবই কিছু, শুধু না ভুলি ও গো তোমার। সর্বদা রহিবে আশহর যে তোমার, কৃপা করো গো প্রভু যে আমার। সর্বদা রহিবে আশহর যে তোমার, কৃপা করো গো প্রভু যে আমার।
চরণ তলে ঠাই দিও হাসরে, চরণ তলে ঠাই দিও হাসরে, থাকিব আমি তোমারি আশায়, পাগল করে দাও তোমারি ইশকে রসুলে পাকের, কসম তোমায় ভুলে যাই আমি সবই কিছু, শুধু না ভুলি ও গো তোমায়। আল্লাহুম্মা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে সৈয়দনা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والآمنين والموقنين والمطمئنين والحمد لله رب العالمين। निगाहे वली में वो तासीर देखी, ঘুম পেয়েছে তাহেরির মতো বলতে হবে, ঢেলে দি কি হ্যাঁ, ঘুম পেয়েছে কার কার? হ্যাঁ, একবার জোরে বলুন তো। যারা বলেনি তাদের ঘুম পেয়েছে, একবার জোরে, আর একটু জোরে, ঘুমটা ভাঙিয়ে। ওই দেখ, ঘুম ভাঙানোর কথা বললেই মুশকিল। নিগাহে ওয়ালি মে কার দরবারে এসছেন? ওয়ালি দরবারে এসছেন তো? আমার পীর মুর্শিদকে ওয়ালি আল্লাহ মনে করেন তো? আরে ভাই, তিনি যেমন আলিমে দ্বীন ছিলেন, পীরে কামিল ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। আমি চাক্ষুষ প্রদর্শনকারী, আপনারা কি দেখেছেন না দেখেছেন জানি না, আমার মতো কেউ দেখি না। খবরটা ঢাকা দিয়ে দেওয়া যাবে না, কিছু ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, পাটা কেন, কিছু মাটি দিয়ে দেয়, ওটা কোনো জরুরি না, ওটা জরুরি না, এমনি ঢাকা দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ওই জন্যই তো মাটি দিয়ে, লাস্ট এখন পোস্টমর্টম হবে, 1-2 দিন লেগে যাবে। ভাই মানেন তো কি? আল্লাহর ওয়ালি মানেন তো? ভাই কেউ কারামাত দেখুক আর না দেখুক, নদিয়া বর্ধমানের লোকেরা ভুরি ভুরি দেখেছে, ভুরি ভুরি দেখেছে। আমাদের খাদেম সাহেব, যার নাম হচ্ছে হাসিবুল ইসলাম,
তাদের এলাকায় লোক তো ভুরি ভুরি দেখেছে, আর এখানে সমুদ্রগড়ের লোক বসে আছে। জি, হাতটা তোলেন। সমুদ্রগড় নসরতপুরের লোক, এনারাও ভুরি ভুরি দেখেছেন। তো ভাই, নিগাহে ওয়ালি মে वो तासीर দেখি। একটু জোরে বলবেন না, একটু আস্তেই বলে দেন, আর একটু আস্তে। না বুঝতে পারছে যে হুজুর আস্তে বলতে কি বলতে চাইছে? হ্যাঁ, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। ভাই, এখনো সেই লোক বেঁচে আছে, তার নাম হচ্ছে বাবু। সাপে করতে পারেনি তাকে কাবু। হ্যাঁ, সাপে করতে পারেনি তাকে কাবু। ভাই, আমার পীর মুর্শিদ আসরের নামাজ পড়ছেন, আমার আব্বা হুজুর আসরের নামাজ পড়ছেন, আর বাবুকে বুড়ো আঙুলে সাপে কামড়েছে। আপনারা গোখরো সাপ বোঝেন? গোখরো সাপ যেটাকে কেউটে বলে, কেউটে। একটা হচ্ছে খরিশ কেউটে আর একটা হচ্ছে কাল কেউটে। কাল কেউটের বিষে মানুষ বাঁচে না, কাল কেউটের বিষে মানুষ বাঁচে না। তো সেই গোখরো, ওখানে গোখরো বলে, গোখরো বলে। আপনাদের এখানে বলেন? নদিয়া জেলায় কি বলে? গোখরো বলে না? হ্যাঁ। তো গোখরো সাপে যখন কামড়েছে, তো সেই করেছে কি, সাপটা সমেত এরকম মুঠো মেরে ধরে নিয়ে এসছে কে? সেই বাবু। ধরে নিয়ে আসার পর আব্বা সে সময় ওযু করছিলেন, আমার পীর মুর্শিদ এখানে আরাম করছেন, তিনি ওযু করছিলেন। এবং ওযু করতে করতে এদিকে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসরের নামাজের। আব্বা ওযু করতে করতে বললেন যে সাপটাকে আগে মারো। তোলে হুজুর, ও তো মরে যাবে, রুগীটা তো মরে যাবে, কন্ডিশন ভালো নেই। তো বলছে মরলে মরার দায়িত্ব হচ্ছে আমার, মরে যদি যায় তাহলে ওর দায়িত্ব আমার। হাসরের ময়দানে আখতারুল কাদরির নামে নালিশ করে দিও, আখতারুল কাদরির নামে নালিশ করে দিও। সাপটাকে মারা হলো। আব্বা হুজুর আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যখন বেরোচ্ছেন, তো ছেলেটার মুখ থেকে গেঁজা বেরোতে শুরু করে দিয়েছে। যখন গেঁজা বেরোতে শুরু করেছে, আমাদের দরবারের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো, আমার মওলা পাক এই সাপের বিষকে পানি করার দোয়া আমার সৈয়দ শাহ নসিমউদ্দিন আল কাদরীকে দিয়েছিলেন। এবং সৈয়দ শাহ নসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরীকে দিয়েছিলেন রহমতুল্লাহ আলাইহি। এবং সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাইহি আমার পীর মুর্শিদকে দিয়েছেন, আর আমার পীর মুর্শিদ কৃপা করে আমাকে দিয়েছেন। আপনারা ফয়েজ পাননি আব্বা হুজুর ইন্তেকালের পর? আপনার মনে আছে কিনা জানি না, শবে মেরাজের জলসা হচ্ছিল আপনাদের মসজিদে, নসরতপুরের মসজিদে। আমি বক্তব্য করছিলাম, আর একজন এই যে সাইফুলও ছিল, বক্তব্য করছিলাম। এবং সেই সময় একজন মহিলা, প্রায় 50-55 বছরের মহিলাকে সাপে কামড়ায়। তো আমার আব্বা হুজুরের দেওয়া সেই তোহফাকে আমি প্রয়োগ করে যখন তাকে ফুঁক দিয়েছি, তার বিষ পানি হয়ে গেছে। হ্যাঁ, এখনো সেই মহিলা বেঁচে আছে। আজ থেকে প্রায় 7-8 বছর আগেকার কথা বলছি। তো ভাই, এবার মুখ থেকে যখন গেঁজা বেরিয়ে গিয়েছে, সবাই তো মনে করেছে ও আর বাঁচবে না। আমার আব্বা হুজুর করলেন কি, বললেন যে যাও কল থেকে 1 গ্লাস পানি নিয়ে এসো। কিন্তু সিস্টেম হচ্ছে ভাই, আকাশের পানি ধরে রাখতে হয়, ধরে রেখে সেই পানিতে দম করে রাখতে হয়। শুক্রবারের দিন ফজরের নামাজের পর, নামাজের আগে দম করতে হয়, এবং সেই দম করলে তবে সেটাকে উপকারে লাগানো যায়।
কিন্তু আমার পীর মুর্শিদ বললেন যে কল থেকে এক গ্লাস পানি নিয়ে এসো। কল থেকে এক গ্লাস পানি নিয়ে আসা হলো। পানি নিয়ে আসার পরে তাকে পান করানো হলো। পান করানোর পরে কিছুক্ষণ পর সে চাঙ্গা হয়ে ঘরে চলে গেল। নসরতপুরের ঘাটে আপনারা জানেন হিন্দুদেরকে সাপে কামড়ালে তারা পানিতে ভাসিয়ে দেয়, যদি মরে যায় তারা পানিতে ভাসিয়ে দেয়। তো নসরতপুরের ঘাটে আব্বা মসজিদে আছেন, এক হিন্দু মহিলাকে সাপে কামড়েছে। কামড়ানোর পরে সে নিস্তেজ হয়ে গিয়েছে, তার শরীরে আর নড়াচড়ার ক্ষমতা নেই। তাকে বাঁশের যে হয় খাটিয়া মতো হয় সেটাতে শুইয়েছে, ভেলা, তাতে শুইয়ে ফুল টুল সাজিয়ে নিয়ে যাচ্ছে। আব্বা হুজুর দেখতে পেলেন, দেখার পরে বললেন যে কি হয়েছে? তো বলল সাপে কামড়েছে। তো বলল একটু পানি পড়া আমার খাইয়ে দাও। তো বলছে আমরা মুসলমানের পানি পড়া নিই না, মুসলমানের পানি পড়া নিই না। আবার কয়েকজন বললেন নিয়ে একটু নিয়ে দেখ, ও তো মরে গিয়েছে। তো ভাই এবার হয়েছে কি, গ্লাসে করে পানি পড়া নিয়ে আসা হলো, চামচ নিয়ে আসা হলো, চামচে করে মুখে দেওয়া হলো, ঠোঁটের মাঝখানে দেওয়া হলো, গড়িয়ে বেরিয়ে চলে গেল। সবাই বলল মরে গিয়েছে। আব্বা হুজুর বললেন আর একবার দাও। যখন আর একবার দিল, দ্বিতীয় ঢোক খেয়েছে লোক, সেই মহিলা হাঁটতে হাঁটতে ঘরে চলে গেল। নসরতপুর ঘাটে ভাই निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अरे भाई ফুল শীত নদিয়া জেলায়, আর নদিয়া জেলায় কেমন শীত পড়ে জানেন? 4 ডিগ্রি 3 ডিগ্রি নেমে যায় শীতের সময়, 4 ডিগ্রি 3 ডিগ্রি নেমে যায়। মাঘ মাসের শীত, তখন মাঘ মাসের প্রথম দিক, পৌষ মাসের শেষ আর মাঘ মাসের প্রথম দিকে আব্বা বাইক চড়ায় আছেন, আব্বা হুজুর, আমি আছি, নাজিম হাফেজ সাহেব আছে, আর ইউনুস মিয়া আছেন। ইউনুস মিয়াকে আপনারা অনেকেই দেখেছেন। জি, ফজরের নামাজ পড়েছেন, আমরা সবাই পড়েছি। আব্বা হুজুর বসে ওয়াজিফা পড়ছেন। ওনার একটা ডিউটি ছিল পার ডে, প্রথমে কোরআন পাক তেলাওয়াত করতেন, তারপরে ওয়াজিফা করতেন, তারপরে নাত ও মানকিবাত শরীফ পড়তেন। কি হ্যাঁ, যারা ওনার সঙ্গে থেকেছে তারা জানে। তো ভাই ফুল শীত, আমরা কম্বল গায়ে দিয়েছি, তার উপর লেপ গায়ে দিয়েছি। ওয়াল্লাহ বলছি, উপরে ফ্যান চলছে, নিচে ফ্যান চলছে, আর উনি দরদর করে ঘামছেন। প্রেসার নরমাল। মানুষ বলবে প্রেসার হাই হলে হয়তো এরকম হতে পারে। না না, এটা শারীরিক প্রেসারের ঘাম নয়, এটা আল্লাহর মাহবুবিয়তের প্রেসারের ঘাম। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। ভাই আমার পীর ও মুর্শিদের যদি কারামত বলতে শুরু করে দি, আর কোন বানাওটি কারামত নয়, এখানে অনেকে আছেন তারা সেগুলোর সাক্ষী আছে, তারা সেগুলোর সাক্ষী আছে। হ্যাঁ ভাই, আজ আমরা সৌভাগ্যবান যে আমরা কাদরিয়া সিলসিলা পেয়েছি, আর সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরির মতো একটা রহনুমা পেয়েছি। আজ ওয়াহাবিয়ত যদি ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তো কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরির থেকে হয়েছে। ভাই বাবু জানে, তখন মগরাহাটে কাজ করতেন যখন আমার আব্বা হুজুর ইন্তেকাল করেছিল। আমার আব্বা হুজুর ইন্তেকাল করতে কিছু লোক, ওয়াহাবিদের মধ্যে কিছু লোক আফসোস করেছে, আবার কিছু লোক মিষ্টি বিতরণ করেছে। কেন? তারা ভেবে নিয়েছে যে বাঘ তো চলে গিয়েছে, আর আমাদের বলার আর কেউ নেই। কিন্তু জানে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা জানি না,
বেশ 200-250 লোক নিয়ে এখানে গুমরাহ করার পরিকল্পনা চলেছিল এই মসজিদের পিছনে। আসরের পর 10-12 জন তারা করছিল কি, মুসল্লিদেরকে, মুরিদানদেরকে গুমরাহ করছিল। আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম। তারা প্রায় 200-250 লোক নিয়ে মজলিসে বসেছিল। আর আপনারা দেখেছেন, মনে আছে কিনা জানি না, স্টেজের উপর কেতাব রেখে ওয়াজ করেছিলাম টানা। আমি এই কথা বলেছিলাম যে আজকে উরুসের বক্তব্য হবে না, আজকে মোনাজারা হবে। কাউরের বাপের যদি দম থাকে তো আমার সামনে চলে আসো। কারণ কি, আমি কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরির বেটা। ভাই, এমনি অনেকে পীর হয়েছে, বাপের ওসিয়তে পীর হয়ে গেছে। বাপ পীর ছিল, ছেলে পীর হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার পরদাদা আলেম, আমার দাদা আলেম, আমার পীর আলেম, আমরা সবাই আলেম। আরে ভাই, এর চার আনন্দের কি হতে পারে যে আপনারা কোন জাহিল পীরের হাতে মুরিদ হননি। হ্যাঁ, আমি যদি আব্বা হুজুরের ওয়াকিয়াত বলি, আমার আব্বা হুজুর একটা, আমাদের এখানে নসিম হাজী সাহেব বসেছিলেন একটু আগে, নসিম হাজী সাহেব জি মাজার পাকের মধ্যে আছেন। উনি আমার আব্বা হুজুরের জন্য মদিনা, মক্কা শরীফ থেকে কাফনের কাপড় নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে আব্বা হুজুর আমাকে বললেন কি, যে বাবু তোমার একটা অ্যাটাচি আছে না? তাই বললাম জি। তো ওই অ্যাটাচিটা নিয়ে এসো, আর ওতে তালা চাবি লাগানো যায়? তাই বললাম হ্যাঁ, তালা চাবি লাগানো যায়। তো বলে ওই অ্যাটাচিটা নিয়ে আসার পর আব্বা করলেন কি, ও আব্বা হুজুর ওতে কাফনের কাপড় রাখলেন। কাফনের কাপড় রেখে আমাকে বললেন যে খবরদার কেউ যেন এটা না দেখে, না খুলে দেখে, এটা আমার গোপন জিনিস, কেউ যেন খুলে না দেখে বলে নিজে চাবি লাগিয়ে দিলেন। কোন একজন, আমি নাম বলছি না, কোন একজন মনে করলো যে ওতে মনে হয় অনেক মানে মূল্যবান কিছু রয়েছে। তিনি কোন নকল চাবি দিয়ে হোক বা আমার চাবি ওখানেই ছিল, কিভাবে খুলেছেন এটা আমিও জানি না। আর আব্বা হুজুর তখন খানকায় ছিলেন যখন আমাকে দিয়েছেন। আর ঘটনাটা হচ্ছে আমাদের ঘরে খুলেছেন, খুলে দেখেছেন, দেখে আবার বন্ধ করে রেখে দিয়েছেন। যখন বন্ধ করে রেখে দিয়েছেন, এবার সেই তিনি আব্বা হুজুরের কাছে যখন এসেছেন, তো বলছে, আব্বা হুজুর বলছেন, আমি যখন বারণ করলাম যে কেউ এটা খুলে দেখবে না, তো তুমি খুলে দেখলে কেন? তুমি খুলে দেখলে কেন? অথচ তিনি কিন্তু খানকা পাকে রয়েছেন। ঘটনাটা হচ্ছে ঘরের মধ্যে, ঘটনাটা হচ্ছে ঘরের মধ্যে, তিনি খানকা পাকে রয়েছেন। তো আব্বা হুজুর বলছেন যে তুমি খুলে দেখলে কেন? তো তিনি বললেন যে ভাবছিলাম যে এর মধ্যে কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছো। তো তিনি আব্বা হুজুর রাগ করলেন। তার মানে কি, নিগাহে ওয়ালি মে वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरें, अगर हो ज़ौक़े ईमा पैदा तो कट जाती है। अजीजाने ग्रामी, আমার পীর ও মুর্শিদ, আমি আলহামদুলিল্লাহ আমার পীর ও মুর্শিদের নিগাহে করমে সারা পশ্চিম বাংলা চষে বেড়াই, সারা পশ্চিম বাংলা। এই কিছুদিন আগে চাঁচলে, যেখানে আমাদের মাওলানা সাহেবের বাড়ি, সেলিম চিশতি সাহেবের বাড়ি, সেই এলাকায় আমি জলসায় গিয়েছিলাম। তো আমাকে বক্তা হিসেবে দাওয়াত করেছিল প্রথমে, কিন্তু আমি যখন পৌঁছেছি, পৌঁছানোর পর আমার চেহারা দেখে বলছে, হুজুর আখতার আলী আল কাদরি আপনার কে হয়? আমাকে বলছেন, হুজুর আখতার আলী আল কাদরি আপনার কে হয়? তা আমি বলছি, উনি আমার আব্বা হুজুর হন, উনি আমার পীর ও মুর্শিদ হন, আমার আব্বা হুজুর হন। বলছে ওই জন্যই আপনার বলার এবং চলার ঢংটা ওনার মতো। ভাই, হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তানার এক মুরিদ ছিল বাবুর্চি হোটেলের মালিক।
একদিন সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে হব হব ভাব, তো দেখছেন যে 4-5 জন মুরিদ পীরের দরবারে যাচ্ছে। আমি কেন এই ঘটনাটা বলছি একটু পরে বুঝতে পারবেন। 4-5 জন পীরের দরবারে যাচ্ছে, তো হযরতে বাকি বিল্লাহ সেই মুরিদ চিন্তা করলো যে আমার এই মুরিদ ভাই যদি এখন যায় আর পীর সাহেব যদি খেতে দিতে না পারে, আমার মুরিদ ভাইরা গিয়ে বদনাম করবে যে পীরের বাড়িতে গেলাম খেতে দিল না। তো উনি করেছেন কি, পিছন থেকে হোটেলের সমস্ত খাবার বেঁধে নিয়ে চলে এসেছেন রান্নাঘরে হযরতে বাকি বিল্লাহ। রান্নাঘরে এসে বাবুর্চিদেরকে বলেছে যে হুজুর যখন বলবে তোমরা তখন সেটাকে মেহমানদের সামনে পেশ করে দেবে। তো হুজুরের নির্দেশে মেহমানের সামনে যখন পেশ করে দিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে, মেহমানরা চলে গিয়েছে, বাকি বিল্লাহর সেই মুরিদকে বলছে যে এ মুরিদ তুমি কিন্তু রয়ে যাবে, তোমার সঙ্গে পার্সোনাল কথা আছে। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। ए मुरीद তোমার সঙ্গে কথা আছে। জি হুজুর। তো বলছে দেখো আমি জানি যে আমার লঙ্গরের খাবার শেষ হয়ে গিয়েছে, কিন্তু খাবারটা এলো কোত্থেকে? তুমি তো তোমার হোটেল থেকে খাবার এনে আমার লঙ্গরে দিয়েছো আমার ইজ্জত বাঁচানোর জন্য, আমার মান আমার সম্মান বাঁচানোর জন্য। বলে জি হুজুর, না হলে ওরা গিয়ে বদনাম করতো। তো হযরতে বাকি বিল্লাহ বলছেন তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তো বলছে হুজুর আমি আপনার মতো হতে চাই, আমি আপনার মতো হতে চাই, আমি আপনার মতো হতে চাই। তো বলছে শোনো এতে অনেক ঝামেলা আছে। তো বলছে আমি ওসব বুঝি না, আমি আপনার মতো হতে চাই। বলে চলো রুমের মধ্যে গিয়েছে, সিনা বা সিনা হয়েছে। এবার হযরতে বাকি বিল্লাহকে বলেছে, হযরতে বাকি বিল্লাহ বলেছে সেই হোটেলের আলা মুরিদকে বলেছে যাও এবার তুমি বাইরে। বাইরে যখন গিয়েছে তো দেখছে কিছু মুরিদরা এসেছে, আসার পরে হযরতে বাকি বিল্লাহর সেই মুরিদের পায়ে কদম বসি করছে। হযরতে বাকি বিল্লাহর পায়ে কদম বসি করছে না, হযরতে বাকি বিল্লাহ তো রুমের মধ্যে রয়েছে, উনি বাইরে বেরিয়ে এসেছেন, মুরিদের পায়ে কদম বসি করছে। তো মুরিদ তখন বলছেন, হোটেল আলা মুরিদ তখন বলছেন আরে ভাই তুমি আমার পায়ে কদম বসি করছো কেন তোমরা? তো বলছে কেন আপনার পায়ে কদম বসি করবো না তো কার পায়ে কদম বসি করবো? আপনি আমাদের পীর, আপনি আমাদের পীর, আপনার পায়ে কদম বসি করবো না তো কার পায়ে করব? বলেন না রে ভাই আমি তোমাদের পীর নয়, যিনি তোমাদের পীর তিনি ভিতরে রয়েছেন, আমি তো একজন আম মুরিদ। বলছে না না, আপনার চোখ আমার পীরের মতো, আপনার ঠোঁট আমার পীরের মতো, আপনার চলা আমার পীরের মতো, আপনার বলা আমার পীরের মতো, সেই জন্যে আমরা আপনাকে পীর ভেবে নিয়েছি। এবং আপনি যদি বলছেন যে আপনি আলাদা, না না আপনি আলাদা না, আপনি হচ্ছেন বাকি বিল্লাহ। সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছে হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। বলে হুজুর আপনি তো সত্যি কথা বলেছেন যে আমার মতো হতে গেলে অসুবিধা আছে, এক কাজ করেন আমাকে আমার মতো করে দেন। হ্যাঁ, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अजीजाने गिरामी, আব্বা হুজুর ইন্তেকাল করেছেন ভাই, সেই জন্যই তো কবি বলছে মন তু শুদম তু মন শুদি, मन दिल शुदम तू जा शुदी, ताकस न गोयद बादजी मन दी गरम तू दी गरी। আব্বা হুজুর ইন্তেকাল করেছেন, আমি বাবু বাজারে গিয়েছি পাঞ্জাবি পরে, একজন এসে আমাকে কদমবুজি করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি তখন বুঝতে পেরেছি যে ও ভুল করে ফেলেছে, চিনতে ভুল করে ফেলেছে। আমি তখন বলছি যে না আমি ওনার ছেলে, ওনার শাহজাদা। তো বলছে আপনি? তো আমি বললাম যে উনি ইন্তেকাল করে গিয়েছেন, আজ কয়েক মাস হলো উনি ইন্তেকাল করে গিয়েছেন। তো উনি আব্বা হুজুরেরই মুরিদ ছিলেন, দরবারে কম আসা যাওয়া করতেন, ব্যবসাদার মানুষ ছিলেন। তো আমার হাত ধরে আর হাও মাও করে কাঁদতে লাগলেন। ভাই আজ যারা পীরকে মনে রেখেছে তারা আবাদ হয়ে গেছে। আপনারা নিজেদের মধ্যে ফলো করে রাখেন,
যারা পীরকে মনে রেখে দিয়েছে, খিদিরপুর দরবারকে মনে রেখেছে, তারা আবাদ হয়ে গিয়েছে। আর যারা খিদিরপুর দরবারের শানে গুস্তাখি করেছে তারা বরবাদ হয়ে গিয়েছে, একদম গ্যারান্টি। কোথায় লিখতে হবে বলো, আমি লিখে দেব। হাজারো সাক্ষী আছে, হাজারো প্রমাণ আছে। কি হাজারো প্রমাণ আছে। নদিয়া জেলার এক লোক, আমার দাদা হুজুর পালকিতে করে যাচ্ছিলেন, পালকিতে বয়ে নিয়ে ওনাকে বাইর চড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল সগুনা থেকে। এক লোক তানাকে ঠাট্টা করেছে। তার পরের দিন তার চেহারায় এমন ঘা ফুটে গিয়েছে যে কৃষ্ণনগরের ডাক্তার পর্যন্ত ফেল হয়ে, যখন ফেল হয়ে গিয়েছে তো তখন ওর মা বলেছে, তুই যার কাছে বেয়াদবি করেছিস তার কাছে যা, যার সঙ্গে বেয়াদবি করেছিস তার কাছে যা। দাদা হুজুরের কাছে এসছে, দাদা হুজুর ফুক দিয়ে দিয়েছে, 8 ঘন্টার মধ্যে ভালো হয়ে গিয়েছে। ভাই এখনো বেঁচে আছে, নাম তার রমজান, বেঁচে আছে রমজান। তখন এই মসজিদ ছোট ছিল, হ্যাঁ, আর তখন সেও অল্প বয়স্ক ছিল। আমার দাদা হুজুরের কাছে যাতায়াত করতো, চলাফেরা করতো। এক হিন্দু মহিলা গোলাপ পানির বোতলে পানি নিয়ে এসছে, দাদা হুজুর দূর থেকে ফুক দিয়ে দিয়েছেন। তখন এখানে একটা গ্রিল মতো লাগানো ছিল, এখানে বারান্দা, ছোট বারান্দা ছিল, আর মসজিদ ছোট ছিল। তো ভিতর থেকে ফুক দিয়েছে, ইনি বাইরে থেকে হিন্দু মহিলা দেখে বলছে যে না, ভালো করে ফুক পড়েনি, আর একবার ভালো করে ফুক দিয়ে নিয়ে এসো। তো রমজান বাবু করেছে কি, মানে ফুক দিয়েছে, মানে দাদা হুজুরের কাছে নিয়ে গিয়েছে। দাদা হুজুর বলেছে বোতলটা ঠিক করে চেপে ধরো। তো সে চেপে ধরেছে, দাদা হুজুর ফুক দিয়েছে, বোতলটা যখন মেয়ের হাতে দিয়েছে, মেয়ের হাতে বোতল বাস্ট করে গেছে। এখানে ধুলোকোটের লোকেরা বসে আছে, ধুলোকোটের খানকায় আমার পীর ও মুর্শিদ আছেন, আমার পীর ও মুর্শিদ। আপনারা দেখবেন যে একসঙ্গে যদি 20-25টা বোতল থাকে, তো আমরা এক ধার দিয়ে ফুক দিয়ে দিই। হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি পড়েন, এত তাড়াতাড়ি ফুক দেন? তাই বলছে আমি কি পড়ি ও সব তো তোমাদের জানার দরকার নেই, কাজ হওয়া নিয়ে দরকার। তো ভাই এরম বোতল এক সাইডে রেখেছে, একদিক দিয়ে সাজিয়ে রেখেছে। আব্বা হুজুর করেছেন কি, একদিক দিয়ে ফুক দিতে দিতে আর একদিকে গিয়েছেন। তো একজন লোক বলছে যে হুজুর মনে হয় ওতে ফুকটা পড়েনি, ওতে ফুকটা পড়েনি। আব্বা হুজুর বলেছেন যে না না, পড়েছে পড়েছে। তো হচ্ছে না হুজুর, ওটা সবার ধারে ছিল, আপনার ফুকটা ওতে পড়েনি। আব্বা হুজুর বললেন ঠিক আছে, ব্যাস ফুক দিলেন, বোতল বাস্ট হয়ে গেছে, বোতল বাস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ভাই নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি। আব্বা হুজুর একটা কথা বলতেন, আপনারা অনেকে শুনেছেন কিনা জানি না, এরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমি যখন ইন্তেকাল করে যাব তখন আমাকে চিনতে পারবে। হ্যাঁ, আমি যখন ইন্তেকাল করে যাব তখন এরা আমাকে চিনতে পারবে যে আমি কি জিনিস ছিলাম। তো ভাই আজ আব্বা হুজুর আমাদের পর্দার অন্তরালে আছে ঠিকই, কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারছি হাড়ে হাড়ে যে তিনি কি জিনিস ছিলেন। হ্যাঁ, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। ভাই যাই হোক, আমি আর বেশি সময় নেব না, আমি 2-4টে কথা বলবো। দেখেন আপনারা, আজ আব্বা হুজুর ইন্তেকাল হয়েছেন 2008, আর এটা হচ্ছে কত 2024। কত বছর হলো? 16 বছর। আচ্ছা 16 বছরের মধ্যে দরবারের উন্নতি দেখেছেন না অবনতি দেখছেন? মন থেকে বলবেন। দরবারের ইউটিউব এগুলো বন্ধ করে দাও। দরবারের